শেখ হাসিনা পদত্যাগ করার পর বেরিয়ে এসেছে তার আয়নাঘরের খবর, যেখান থেকে মুক্তি পেয়েছেন অনেকেই। কি করা হতো এই আয়নাঘরে? আলোচিত এই আয়নাঘর আসলে কি? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। 2016 সালের মে মাসে গাজীপুরের শেখ মোহাম্মদ সেলিমকে ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু এরপর তার আর কোনো হদিস পায়নি তার পরিবার। কয়েক মাস পর পুলিশের গোয়েন্দা বিভাগ জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সেলিমকে আটক দেখায়। এরপর সেলিম জেল থেকে বেরিয়ে মালয়েশিয়ায় ফিরে যান। উল্লেখ্য, দেশে বিয়ে করতে এসে গুম হয়েছিলেন সেলিম। নেত্র নিউজে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে শেখ মোহাম্মদ সেলিম গুম হওয়ার লোমহর্ষক বিবরণ দিয়েছেন। সেলিমের সঙ্গে ছিলেন দুবার গুম হওয়া সাবেক সামরিক কর্মকর্তা হাসিনুর রহমান। দুজনেই অভিযোগ করেছেন সামরিক গোয়েন্দা সংস্থার এক গোপন আস্তানায় তাদের আটকে রাখা হয়েছিল। এই গোপন আস্তানার নাম আয়নাঘর। আটক করে নিয়ে যাওয়া ও আটক পরবর্তীকালে যে নির্যাতনের বিবরণ দুজন দিয়েছেন তা যেন বাংলাদেশের গুয়ান্তানামো বে বা আবু গারিব কারাগার। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব মতে 2009 থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 605 জন গুম হয়েছেন। গুমের তালিকায় বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও অরাজনৈতিক মানুষও রয়েছেন। এছাড়া আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাতে ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম, সাবেক সামরিক জেনারেল এবং জামাতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা। বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে।